আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি হচ্ছে একটি নতুন কোর্সের ভিডিও। আর এই কোর্সের মাধ্যমে আমরা পুরা 30 পারা বা আম পারাটা বানান করে ভেঙে ভেঙে শিখব। অর্থাৎ কিভাবে আমরা গুণনা করব, কেন গুণনা হবে, কিভাবে আমরা মদের হরফের টান দেব, কেন টান হবে, কত আলিফ টান হবে, কিভাবে হরফের উচ্চারণগুলো করব, কিভাবে ওয়াকফ ধরে ধরে পড়ব, এই প্রত্যেকটা বিষয় আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। তো অবশ্যই আপনাকে এই কোর্সটি করার আগে আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটি করতে হবে। যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটি আগে সম্পন্ন করেন, তারপর আপনি এই কোর্সটি করবেন। মানে এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটি সম্পন্ন করে আপনি এই 30 পারা ফুল 30 পারা বানান করে শিক্ষা এই কোর্সটা আপনি সম্পন্ন করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদটা খুব সহজেই শিখতে পারবেন। তো আমি আবারও বলতেছি, আপনি এই কোর্সটা করার আগে আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো দেখবেন। এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা আপনি সম্পন্ন করে দেন এই কোর্সের ভিডিওগুলো দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহা শিখব, সূরা ফাতিহা বানান করে শিখব। তারপরে সূরা নাস, সূরা ফালাক, এভাবে আমরা সূরা নাবা পর্যন্ত যাব। মানে 30 পারাটা উল্টা করে আমরা বানান করে শিখব, যাতে আমরা বুঝতে পারি, সহজেই পড়তে পারি। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। যদি আপনি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই কোরআন শরীফটা শুদ্ধ করে শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা ফাতিহা বানান করে শিখব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বা সিনজের বিস, বিস এখানে কিন্তু হামস হবে, কারণ আমরা জানি সিন হচ্ছে হামসের হরফ। বিস এভাবে হামস করতে হবে। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল। লাম খারাজবল লা, এখানে লাম খারাজবল লা হবে, কারণ এটা হচ্ছে লফজাল্লার লাম। আর লফজাল্লার লামের ডানে কি আসছে? জের আসছে, এর জন্য আমরা এখানে পাতলা করব লামটা। বিসমিল্লাহ, লা এক লিফটান হবে। বিসমিল্লাহ, হাগে রগে ধরবে, হা রজের হির। বিসমিল্লাহির, র হাজবর রহ, রহ এটাও কিন্তু হামসের হরফ। তো এখানে আমরা হামস করব, অর্থাৎ বাতাস বের করব চিকন করে। রহ, রহ এভাবে বাতাসটা বের হবে। র হাজবর রহ, রহ। বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহ। মিম খারাজবর মা এক লিফটান হবে। নুন রজে নির, রজবর র। বিসমিল্লাহির রহমানির র। হায়াজের হি, হি হাটা চিকন করে বলতে হবে গলার মাঝখান থেকে। রহি, মিমজের মি, রহিমি এখানে আছে রহিমি। আর অকফাদুল্লাহ হবে রহিম, কারণ আমরা শিখছি যে জেরের পর যদি জজমলা ইয়া আসে তাহলে সেটা মদের হরফ হয়। আর মদের হরফের বামি হরফে যদি এই যে ওয়াকফ আসে তাহলে সেটা হয় মধ্যে আরজি। আর মধ্যে আরজি আমরা 3 আলিফ টান দেব। তো এখানে আমরা 3 আলিফ টানে পড়ব। আমি একসাথে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। হা, হা এটা কিন্তু হা খলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে। আল হাম, হাম। দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু। লাম লামজের লিল, লাম খারাজবল লা এক লিফটান হবে। লিল্লাহ হাজের হি, লিল্লাহি এখানে লা হবে, ল হবে না, হবে লা, কারণ লফজাল লামের ডানে কি আসছে? জের আসছে। আমরা জানি যে লফজাল লামের ডানে যদি জবর কিংবা পেশ আসে তাহলে মোটা হয়, আর লফজাল লামের ডানে জের আসলে লামটা পাতলা হবে, তাহলে এখানে হবে লা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হাজের হি। আলহামদুলিল্লাহি। রব আসবর রব, বা লামজের বিল, বাগে লামকে ধরবে। রব বিল। আইন খারাজবর আ, আ এক লিফটান হবে। এখানে কিন্তু আইন খারাজবর আ এটা হবে না, হবে আ। মানে আইনটাকে আপনাকে কলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে।
রব্বিল লাম জবল্লা আলা মিম ইয়াজের মি নুন জবন্না আলামিনা আর ওয়াকফ ধরলে হবে আলামিন, কারণ এখানে আমরা 3 আলিফ টান দেব। এটা হচ্ছে মধ্যে আরজি। আমরা শিখছি যে জেরের পর যদি জজমালা ইয়া আসে তাহলে সেটা হয় মদের হরফ, আর মদের হরফের বাদের হরফে যদি ওয়াকফ হয় তাহলে হয় সেটা মধ্যে আরজি, আর মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে এখানে আমরা ওয়াকফ ধরলে কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। আমি একসাথে বলি আলহামদুলিল্লাহি, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল রব্বিল, এখানে রাব্বিল বলা যাবে না, বলতে হবে রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন, একসাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক এভাবে পড়বেন। তারপর এখানে দেখুন আলিফের উপরে কিন্তু জবর নাই, আলিফের উপরে কি নাই? জবর নাই। তারপর আমরা কি করব? আলিফের উপরে জবর দিয়ে এই র সাথে মিল করে পড়ব। অর্থাৎ যদি খালি আলিফের পর লাম আসে, খালি আলিফের পর লাম আসে, তারপর হরফে যদি তাসদিদ আসে, আর আলিফে যদি জবর জের পেশ কিছু না থাকে, তাহলে ওই আলিফে আমরা জবর দিয়ে পড়ব। তাহলে এখানে হামজাকে এর রকে ধরবে, হামজা র জবর আর এভাবে। আর যদি আমরা এখানে ওয়াকফ না ধরতাম, যদি মিলাই পড়তাম এই দুটো আয়াত, তাহলে নুন গে এর রকে ধরতো, বলতাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নার রহ, নার রহ, এখানে নুন গে রকে ধরতো, নুন র জবর নার, এভাবে পড়তাম। তো যেহেতু আমরা এখানে ওয়াকফ ধরছি, তাহলে এখানে আমরা আবার আলিফের উপরে কী দিয়ে পড়বো? জবর দিয়ে পড়বো। আমি আবার বলি, যদি আলিফের উপরে জবর জের পেশ কিছু না থাকে, বাদের হরফে যদি লাম হয়, মানে আলিফের পর হরফে যদি লাম হয়, তাহলে আমরা কি করব? এই আলিফের উপরে আমরা জবর দিয়ে পড়বো, এটা মনে রাখবেন। আমি আবার বলি, যদি আলিফে জবর জের পেশ কিছু না থাকে এবং আলিফের পরেও হরফ যদি লাম হয়, তাহলে আমরা কি করব? আলিফে জবর দিয়ে পড়ব। তাহলে হামজা র জবর আর, আর মোটো হবে, আর এটা হবে না, হবে আর এভাবে। র হা জবর রহ, রহ, এখানে হামসের উচ্চারণ করতে হবে। আমরা জানি যে হামসের হরফ হচ্ছে 10টা, তো ওই 10টা হামসে হরফে যদি সাকিন আসে, তাহলে আমরা কি করব? বাতাস বের করে উচ্চারণ করব। তো এখানে চিকন বাতাস বের হবে, র হাজবর রহ, রহ, এভাবে চিকন বাতাস বের করতে হবে। আর রহ, মিম খারা জবর মা, এক লিফ টান হবে, এটা হচ্ছে মধ্যে তবে। আমরা শিখছি যে যদি হরফ উপরে খারা জবর খারা জের উল্টা পেশ থাকে, তাহলে ওটা হচ্ছে মদের হরফ, আর মদের হরফ হলে এক লিফ টেনে পড়তে হয়। আর এটা হচ্ছে কি? মধ্যে তবে। আর রহ, আর রহ মা, মা এক লিফ টান হবে, নুন গে এ রকে ধরবে, নুন রজে নির, আর রহ মা নির, রজবর র, আর রহ মা নির র। হায়াজের হি, হি চিকন করে বলতে হবে, হি, হায়াজের হি, মিমজের মি, হি মি। এখানে দেখুন জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, আর আমরা জানি জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে ওটা মদের হরফ হয়, আর মদের হরফে বাদ হরফে কি আসছে? এই যে ওয়াকফ আসছে, তাহলে এটা মধ্যে আরজি, আর মধ্যে আরজি হলে 3 আলিফ টেনে পড়তে হবে। একসাথে বলি আর রহমানির রহিম, আবার আর রহমানির রহিম, আমার সাথে বলেন আর রহমানির রহিম। তারপর মিম খারা জবর মা, এক লিফ টান হবে, লামজেল্লি মালি, কাফজের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়াউ মালিকি ইয়াউ। এখানে দেখুন মা, এটা হচ্ছে মধ্যে হরফ, এক লিফ টান হবে, কারণ আমরা শিখছি খারা জবর খারাজ উল্টা পেশ আসলে মধ্যে হরফ হয়, মধ্যে হরফ হলে এক লিফ টেনে পড়তে হয়। লামজেল্লি এটা হরকত, হরকতে টান নাই, কাফজের কি এটা হরকত, টান হবে না। ইয়াউ ওয়াও জবর ইয়াউ, ইয়াউ এটা হচ্ছে কিসের হরফ? লিনের হরফ, কারণ আমরা শিখছি যে ওয়াও এবং ইয়া হচ্ছে লিনের হরফ। তো যদি জবরের পর জজমালা ওয়াও আসে কিংবা জবরের পর জজমালা ইয়া আসলে ওটা লিনের হরফ হয়, আর লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়, টেনে পড়া যাবে না, এখানে আমরা টান দিব না। তাহলে হবে মালিকি ইয়াউ, ইয়াউ, ইয়া, ইয়া জিব্বার মধ্যখান উপরে তালুতে লাগবে, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়াউ এভাবে জিব্বার মধ্যখানটা উপরে তালুতে লাগিয়ে ইয়াউ উচ্চারণ করবেন। মালিকি ইয়াউ, মালিকি ইয়াউ। মিম দাল যে মিদ, দালিয়া যে দি, মিদ দি নুন জেননি,
মিদ্দিন, এটা কিন্তু এখানে এটার মধ্যে আরজি। মালিকি ইয়াউমিদ্দিন, অক্ফাতুল্লাহ হবে মিদ্দিন, 3 আলিফ টান হবে। আবার বলি, মালিকি ইয়াউমিদ্দিন, আবার মালিকি ইয়াউমিদ্দিন, আমার সাথে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। তারপর হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, এখানে কিন্তু ইয়া এভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণটা হবে। ইয়াকা, কাফ জবর কা, ইয়াকা। হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাফ জবর কা, ইয়াকা, ইয়া, ইয়া এক আলিফ টান হবে, কাফ জবর কা এখানে টান হবে না। ইয়াকা, নুন আইন জবর না, না, এখানে আইনটা চাপ দিয়ে বলতে হবে না, এভাবে। ইয়াকা না, কানা, বা পেশ বু, দাল পেশ দু, দুইটাই হরকত টান হবে না। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, নাস এটা হামস হবে, নাস, এভাবে বাতাস বের হবে, নাস, নাস। ওয়া ইয়াকা নাস, তা জবর তা, ওয়া ইয়াকা নাস্তা। আইন ইয়াজের রি, রি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আইনটা চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে। ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন পেশ নু, ওয়া ইয়াকা নাস্তাঈনু, আর হরফতুল্লাহ হবে ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কি মধ্যে আরজি, একই মত। একসাথে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর হামজা হাজের ইহ, ইহ, এটা কিন্তু খলকের শুরু থেকে হালকা বাতাস বের করবেন, ইহ, এভাবে। ইহ, এটা কিন্তু হবে না, হবে ইহ, ইহ, এভাবে। হামজা হাজের ইহ, এটা কিন্তু হামসে হরফ, হালকা বাতাস বের হবে খলকের শুরু থেকে, পাতলা বাতাস বের হবে। ইহ, চিকন বাতাস কিন্তু বের হবে না, পাতলা বের হবে, ইহ, এভাবে। দালজের দি, ইহ দি, দালজের দি একটা হরকত, টান হবে না, ইহ দি। নুন গিয়ে এই সোয়াদকে ধরবে, এখানে এই আলিফ এ লাম পড়া যাবে না, নুন গিয়ে ডাইরেক্ট সোয়াদকে ধরবে। নুন সোয়াদ যাব নস, নস, নাস, এটা হবে না, হবে নস, মোটা করতে হবে। ইহ দি নস, সজের সুই, সুই, সজের সুই, মোটা হবে। ইহ দি নস সুই, ইহ দি নস সুই, সুই। র আলিফ জবর র, র এক লিফ টান হবে। ইহ দি নস সির, সির, ত গিয়ে লামকে ধরবে, ত লাম যাব তল, তল। ইহ দি নস সির তল, ইহ দি নস সির তল। মিম সিন পেশ মুস, মুস, তা যাব তা, মুস্তা। কফ ইয়াজের কি, এখানে দেখুন কফ ইয়াজের কি, এটা হবে না, হবে কি, কি, এভাবে। মুস্তাকি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, আর হরফতুল্লাহ হবে মুস্তাকিম, 3 আলিফ টান হবে, এটা কি মধ্যে আরজি। আবার বলি, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সাথে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম। তারপর সদ যে সি, সি এখানে কিন্তু সদ যে সি হবে না, মানে সিন যে সি ওইটার মতো হবে না, হবে সুই মোটা করে। সদ যে সি, র আলিফ জবর র, র আলিফ জবর রা হবে না, র হবে, এক আলিফ টান হবে। সি র, সি র, ত লাম জবর তল, সি র তল, এই তকে লামকে ধরবে। সি র তল লাম জবর লা, সি র তল্লা। জাল ইয়াজে জি, জি পাতলা হবে। জাল ইয়াজে জি এটা হবে না, হবে জি পাতলা করে। সিরাতাল্লাযী, নুন জবর না, নুন জবর না এটা হরকত, আর জাল ইয়াজে জি এটা হচ্ছে মদের হরফ, এক আলিফ টান হবে। সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, এখানে দেখুন নুন সেকেন্ডের পর কি আসছে, আইন আসছে। আর আইন কার হরফ, আমরা শিখছি যে আইন হচ্ছে ইজহার হরফ। আর ইজহার অর্থ কি, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, মানে গুণ্য হবে না। তাহলে এখানে আমরা গুণ্য করব না, গুণ্য ছাড়া পড়বো। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আম এটা কিন্তু আম হবে না, হবে আম চাপ দিয়ে। আন আম, আন আম, তা জবর তা, হরকত টান হবে না। আন আম তা, আন আম তা। তারপর আইন জবর আ, আ নট আ, আ হবে না, হবে আ। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। এখান থেকে বলি সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। একসাথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার সাথে বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম নট আলাইহিম এটা হবে না, হবে আলাইহিম। তারপর গইন ইয়া জবর গই, গই এটা কি, গইন ইয়া জবর গই এটা হচ্ছে লিনিয়ার হরফ। কারণ আমরা শিখছি জবরের পর জজমালে ইয়া আসলে ওটা লিনিয়ার হরফ হয়, আর লিনিয়ার হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হবে। গইন ইয়া জবর গই, রকে লামকে ধরবে, র লাম যে রিল, গই রিল, গই, গই রিল। এখানে কিন্তু গাই রিল বলা যাবে না, বলতে হবে গই, গই রিল। মিম গঞ্জেবর মাগ, এখানে আমরা অনেক বড় ভুল করি, সেটা হচ্ছে মিম গঞ্জেবর মা গ, গই রিল মা গ, মা গ এভাবে বলি, এটা বলা যাবে না, বলতে হবে গয়রিল মাগ, মাগ, মাগ এভাবে বলতে হবে। কারণ গয়নটা হচ্ছে মোটা হরফ, আমরা জানি যে 7টা হচ্ছে মোটা হরফ, স দ ত জ গয়ন খ কফ, এই 7টা কি মোটা হরফ। তো এই 7টা হরফ সবসময় মোটা হবে, তো এটা আমরা মোটা করবো, তবে মা গ, মা গ এভাবে কলকলার মতো করব না। মিম গঞ্জেবর মাগ, মাগ, গয়রিল মাগ, দ ওয়াও পেশ লু, এখানে দু হবে না। যখন আপনি দোয়াদ উচ্চারণ করবেন তখন আপনার জিহ্বার আগা কোনো সিঙ্গেল দাঁতের সাথে লাগাবেন না, সামনের দাঁতে তো লাগবেই না, সিঙ্গেল দাঁতও লাগবে না। কোথায় লাগবে, জিহ্বার গোড়াটা মারি দাঁতে লাগবে, মানে ডাবল যে দাঁতগুলো ওই দাঁতের সাথে লাগিয়ে আপনাকে দোয়াদের উচ্চারণ করতে হবে। লো, দ দোয়া পেশ লো, এটা হচ্ছে কি মধ্য হরফ। কারণ আমরা শিখছি যে পেশের পর যদি জজমালে ওয়াও আসে তাহলে ওটা হচ্ছে মধ্য হরফ, আর মধ্য হরফ হলে এক লিফ টেনে পড়তে হয়। আর এই মদের নাম হচ্ছে মধ্যে তবাই, মধ্যে তবাই।